গুড ইভিনিং সকলকে। সকলকে জানাই স্বাগত পাতাবাজ স্টাডি সেন্টার 0.1 ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 4-এর ইংরেজি লেসন 1 ওয়াই ইজ দ্য স্কাই সো হাই এর পাঠ্যপুস্তকে উল্লেখিত যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তর। সকলকে রোজ দিনের মতো বলবো, চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে তোমরা ফলো করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে এবং তাদেরকেও বলবে যেন তারা অবশ্যই পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তাহলে সঙ্গে নিয়ে ফেলো খাতা কলম, পড়াশোনা নয় একদম মুশকিল, চিন্তা নাই, শুরু করছি। প্রথমে রয়েছে তোমাদের এ থেকে বি কলম মিলাও, তারপরে দ্বিতীয়তে রয়েছে তোমাদের টি এবং এফ মানে ট্রু ফলস। অ্যাক্টিভিটি 3-তে রয়েছে তোমাদের শূন্যস্থান পূরণ করো। অ্যাক্টিভিটি 4-এ রয়েছে তোমাদের কিছু মিসিং ওয়ার্ড দেওয়া আছে, সেগুলিকে পূর্ণ করতে হবে। অ্যাক্টিভিটি 5-এ রয়েছে নাম্বারিং, এই সেই অ্যাক্টিভিটি নাম্বারিং। অ্যাক্টিভিটি 6-এ রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যাক্টিভিটি 7-এও রয়েছে তোমাদের কিছু পার্সন প্লেস দিয়ে নাম্বারিং করতে হবে। অ্যাক্টিভিটি 7-এ রয়েছে নাউন, পেপারগুলোকে অ্যাডজাস্ট করে তোমাদের কিছু শব্দ গঠন। আন্ডার দ্য জেন্ডার, অ্যাক্টিভিটি 7-এর ডি রয়েছে জেন্ডার দ্য ফলোয়িং, আন্ডার দ্য কমন জেন্ডার ইজ দ্য ফলোয়িং সেন্টেন্স। অ্যাক্টিভিটি এতে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্পিং বক্স, এখানে একটি হেল্পিং বক্স রয়েছে সেটি থেকে করতে হবে। অ্যাক্টিভিটি 8-এর বিতে রয়েছে তোমাদের মেক এ সেন্টেন্স মানে বাক্য রচনা গঠন করো, এই সেই বাক্য রচনাগুলি। অ্যাক্টিভিটি 9-এ রয়েছে রাইট ফোর সেন্টেন্স অন হাউ দ্য কমিউনিকেশন রাইট কিপ ইউর স্কুল আর ক্লিন ইউজ দ্য ফলোয়িং লাইন্স, এই সেই অ্যান্সার। আর এটি রয়েছে তোমাদের শেষ অ্যাক্টিভিটি বিতে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে থেকে থাকলে অবশ্যই পেজটিকে লাইক করবে এবং তোমাদের কমেন্টে মতামত জানাবে। সকলকে আজকের জন্যে টাটা বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পড়াশোনা করবে।